আমরা দেখতে পাচ্ছি যে হঠাৎ করে কিন্তু উত্তেজনা বিরাজ করছে এবং ছড়িয়ে পড়ছে। ঢাকা কলেজ কিন্তু এই মুহূর্তে পুরোপুরিভাবে উত্তপ্ত সিটি কলেজের দিকে ফিরে আসছে এবং তেড়ে গিয়েছে তাদেরকে কিন্তু পাটকেল মারছে এবং আমরা যেমনটি দেখছি যে পুরোপুরি কিন্তু একবারে রণক্ষেত্রে পরিণত হয়েছে। ব্যাপক আকার সংঘর্ষ সৃষ্টি হয়েছে এবং সিটি কলেজের এবং ঢাকা কলেজের মধ্যে এই মুহূর্তে আমরা যেমনটি দেখছি ভাঙচুর থেকে শুরু করে ইট পাটকে লাঠি ছোটা নিয়ে কিন্তু তেড়ে গিয়েছে। ভয়ঙ্কর একটা রূপ নিয়েছে আর কি। আবারও একটি পক্ষ তাড়া দেয় কিন্তু আবারও পিছু হচ্ছে। বিষয়টি আমরা যেমনটি দেখছি যে অবস্থা কিন্তু ভয়াবহ আকার রূপ নিয়েছে। আমরা যেমনটি দেখছি যে সিটি কলেজের শিক্ষার্থীদেরকে প্রথমে ধাওয়া দেয়, ঢাকা কলেজের শিক্ষার্থীর পরে কিন্তু আবারও সিটি কলেজের শিক্ষার্থীরা ধাওয়া দেয়, তাদেরকে পিছনে ঠেলে দেয়। তবে পরিস্থিতি কিন্তু এখন একটি ভয়াবহ আকার রূপ নিয়েছে। ইট পাটকেল ছুটছে শিক্ষার্থীরা। আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা কিন্তু আসলে প্রথমের দিকে চেষ্টা করছেন পরিস্থিতি স্বাভাবিক করারই, কিন্তু তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে তারা এখন কিন্তু পরিস্থিতি একেবারেই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। ঢাকা কলেজ আবারও কিন্তু সিটি কলেজের দিকে হামলা চালিয়ে সামনের দিকে এগোচ্ছে এবং কলেজের যে ভবন রয়েছে সেই ভবনটি কিন্তু এই মুহূর্তে ভাঙচুর করতে ইট পাটকেল করে যে সকল গ্লাস রয়েছে, জানালার গ্লাস, সেগুলো কিন্তু ভেঙে ফেলছে এবং এই সিটি কলেজের শিক্ষার্থীরা এখন পিছিয়ে থাকলেও তারা কিন্তু সামনের দিকে আবারও এগোনোর চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে যে এই যে এবং সিটি কলেজের যেসব ভবনটি রয়েছে সেই ভবনটি কিন্তু ভাঙচুর চালাচ্ছে এবং আবারও কিন্তু সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু ঢাকা কলেজের দিকে তেড়ে আসছে এবং এতে করে দেখা যাচ্ছে যে আবারও কিন্তু বড় ঢাকা কলেজ পিছিয়ে পড়েছে। এই দুপক্ষের মধ্যে কিন্তু এখন এই মুহূর্তে ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু চলছে এবং আমরা যেমনটি বলছিলাম যে শিক্ষার্থীদের সাথে কথা বলে আমরা প্রাথমিকভাবে যেমনটি জানতে পেরেছি, 2-3 জনের সাথে কথা বলেছিলাম যে ঢাকা কলেজের বাস যখন এই সিটি কলেজের সামনে দিয়ে অতিক্রম করছিল সেই সময় কিন্তু হামলা চালানো হয় এবং তারপরেই কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে আবারও ব্যাপক আকার ধারণ করে কিন্তু পরিস্থিতি আমরা যেমনটি জানতে পেরেছি এবং কি নিয়ে মূলত আসলে তাদের উপরে হামলা করা হয়েছিল এই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত সেইভাবে সুনিশ্চিতভাবে জানতে পারা যায়নি। শিক্ষার্থীদের সাথে যেমনটা কথা বলে তারা অনেকেই বলছেন যে সিনিয়র জুনিয়রের মধ্যে কথা দ্বন্দ্বের জেরে এমনটা ঘটনা ঘটেছে।